হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকলে কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো আজকে আমরা আছি আগ্রাতে, আর আগ্রাতে আছি মানে তোমাদের আর বলতে হবে না যে আজকে সারাদিনের প্ল্যান কি। তো অবশ্যই তাজমহল তো দেখতে যাব, তার আগে আমরা যাব আগ্রা ফোর্ট। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ঠিক যেমনটা আগে বললাম যে আমরা যাব আগ্রা ফোর্ট, তাই জন্য চলে এসেছি আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টে ঢোকার আগে আমাদের এখানে টিকিট কাটতে হতো, তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আর তার সাথে একটা গাইডও বুক করে নিয়েছি। তো এই হলো আগ্রা ফোর্টের এন্ট্রান্সটা। আর যেমনটা বললাম আমরা একটা গাইড বুক করেছিলাম, তো সেটা আমাদের সবথেকে বড় ভুল হয়েছিল, কারণ উনি এত তাড়াতাড়ি করছিলেন যে আমরা লিটারেলি ছুটতে ছুটতে সব কিছু দেখেছি। इस आगरा फोर्ट में 2 गेट जहाँ आप लोग चेकिंग हुआ था ना, फर्स्ट गेट का नाम था अमर सिंह गेट। अमर सिंह गेट से पब्लिक उसका बंगला बोलते हैं बंगला। थोड़ा थोड़ा बंगला। फिर ना लाल पत्थर देखेंगे अकबर जहांगीर, सादा पत्थर देखेंगे वो शाहजहां औरंगजेब। इस फोर्ट को बनने में 95 ईयर्स 95 वर्ष लगा था। 22 ताज को लगा। पहले आगरा फोर्ट बना, बाद में ताज 80% आर्मी जी क्लोज बैठे, 20% आप लोग को देखने के लिए, टूरिस्ट के लिए, अच्छा है ना। 4 किंग अकबर, जहांगीर, शाहजहां, औरंगजेब। जितना हम लोग रेडिसन लाल पत्थर देखेंगे अकबर जहांगीर, सादा पत्थर देखेंगे वो शाहजहां औरंगजेब। जो कटिंग लाने देख रहे हैं ना, कोई डिजाइन नहीं था। राजा सम्राट लोग हाथी घोड़ों की सवारी, उनके पैर सिर्फ नहीं होते थे। अच्छा नीचे से दुश्मन करते थे, दुश्मन रिटर्न बाबल लौट जाता था। हम लोग इसी गेट से एंट्रेंस करेंगे, इसी गेट से बाहर आएगा। नहीं, यहाँ से ताजमहल भी देखेंगे। आगरा फोर्ट फर्स्ट टाइम। हाँ हाँ हाँ। তোমরা নিশ্চয়ই শুনতেই পেলে কত সুন্দরভাবে ময়ূর ডাকছে, আর সকালের পরিবেশটা এতই সুন্দর। আর আমরা খুব সকালে গেছিলাম, এখন বাজছিল ওই মোটামুটি ওই 6টা থেকে 6:30 এরকম টাইমে আমরা ওখানে গেছিলাম। তার সাথে আগ্রা ফোর্টের প্রত্যেকটা আর্কিটেকচার এত নিখুঁতভাবে করা, ডিজাইনগুলো জাস্ট দেখো, খুব সুন্দর, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। अकबर भाई जोधा भाई का घर था, उस टाइम दरवाजे नहीं थे, पर्दा सिस्टम थे। रूम बने हुए दासियों के रूम थे। शाहजहां के टाइम पे अंगूरी बागान, अंगूर का खेती करते थे, मैन पॉइंट्स। यहाँ से देखेंगे मेहमान खाना खाते हो, बेस्ट रूम। स्टार्टिंग शाहजहां गार्डन, गवर्नमेंट गार्डन, शाहजहां के टाइम पे ग्रेप्स गार्डन, अंगूरी बागान। छोटो बेटी का घर, रोशना नगर। यहाँ से देखेंगे ताजमहल। আর আগ্রা ফোর্টের সবথেকে বেস্ট পার্ট হলো ওই ব্যালকনিটা থেকে পুরো তাজমহলটা দেখা যায়, যেটা খুব সুন্দর লাগছিল সকালবেলা। আর জাস্ট সূর্যটা উঠছিল, আর সেই ভিউটা কত সুন্দর লাগবে সেটা আমি বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। शाहजहां ने कारागार 8 ईयर, बेटे ने अपने पिता को जेल में रखा। वहीं से बैठकर अपनी बेगम की याद में ताजमहल देखते हो शाहजहां, जो मेन पॉइंट। इधर छोटा बेटी का घर, इधर बड़ा बेटी का घर, जहानारा और रोशनारा कारागार शाहजहां का 8 ईयर 8 साल की नजर कैद किया। यहीं से बैठकर ताजमहल देखते हो शाहजहां। पासा बना दी गेम, अपनी बेटी के साथ में गेम खेलते हो शाहजहां, लूडो। ताजमहल के लिए नदी तक, नदी से नाव से ताजमहल जाते थे, बोट से। আচ্ছা, এটা সুরঙ্গ তাজমহল যাওয়া যায় এখানটা দিয়ে, নদীর নিচে দিয়ে। আর আগ্রা ফোর্টের প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর, প্রত্যেকটা কোণা কোণা এতটা সুন্দর যে প্রত্যেকটা কোণায় তুমি একটা করে ভিডিও বা ফটো পেয়ে যাবে। তো আমি এখানে খুব কমই ফটো তুলতে পেরেছি। আর এখানে আমার সব থেকে যেটা বড় ভুল হয়েছিল সেটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে আসা। अभी आपके पास टाइम तो यहाँ फोटोग्राफी ओके ना, इतना एरिया देखिए। আর চলো আজকের আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হলো আজকের আমার আউটফিট, সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক করে নিও।
তো কেমন আছো সকলে? আজকে হচ্ছে ডে 4। তো এখন আমরা আছি আগ্রা ফোর্টে। তো প্রচুর বাজে সিচুয়েশান হয়ে আছে, যার জন্য তোমাদের সাথে ভ্লগগুলো ভালো করে শেয়ার করতে পারছি না। ভ্লগ স্টার্ট তো করছি, বাট তোমাদের সাথে শেষটা করতে পারছি না। তো এখন আগ্রা দেখতে এসেছি, মানে আগ্রা ফোর্ট দেখতে এসেছি। তাজমহল যাব। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট, তোমাদের সাথে শেয়ার করে দেবো আরও একটা পিক। এই টপটা পরেছি, জিন্সটা পরেছি। তো দেখি, এখন প্রচণ্ড সকাল। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, যেহেতু আমরা প্রচণ্ড সকালে এসেছিলাম তাই চারপাশটা প্রচণ্ডই ফাঁকা ছিল। চারিপাশটা আগ্রা ফোর্টটা ভীষণ সুন্দর ছিল, ভীষণই সুন্দর। আর তারপরে নিচে এসে মাসি বসেছিল, মাসির ব্যাগে কিছু একটা খাবার ছিল, তাই কাঠবিড়ালিটা চলে এসেছিলো মাসির কাছে। তো এই বাজে হচ্ছে সবে 7টা মতো। তো এখনই আমরা পুরো আগ্রা ফোর্ট দেখে বেরিয়ে গেছি। আর আমি প্রতি জায়গাতে লালকেল্লা কেন বলছি আমি জানি না। তো পিছন দিকে দেখতেই পাচ্ছ পুরো আগ্রা ফোর্টটা ভীষণই সুন্দর লাগছে। তো যেগুলো নিজেরা ঘুরছি সেগুলো তো ভালোই ঘুরছি, কিন্তু যেগুলো আলাদা ওরা নিয়ে যাচ্ছে সেগুলো তো ভালো। যেমনটা বললাম, আমরা যখন নিজেরা ঘুরছি তখন তো ভীষণ ভালোভাবে ঘুরছি, বাট যখন ওরা আমাদের নিয়ে যাচ্ছে, মানে যাদের সাথে আমরা এসেছি যে ট্যুর গাইডদের সাথে, তো তারা যখন নিয়ে যাচ্ছে তারা তো যাচ্ছে তাইভাবে আমাদের ডোবাচ্ছে, আর তার সাথে আমরা ভীষণ বাজেভাবে ফেঁসে গেছি। সেগুলো সব কিছুই তোমাদের সাথে বলবো। তো এখন আমরা চলে এসেছি আগ্রাতে, মানে আগ্রাতেই আছি আমরা। এখন চলে এসেছি তাজমহল দেখতে। আর দেখতেই পাচ্ছ তাজমহলের এন্ট্রান্সটা, মানে যখন আমরা ঢুকছি সেই গেটটাতে তাজমহলের বিভিন্ন রকমের ছবি এখানে দেওয়া আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তাজমহলে ঢোকার সময় মেন গেটেই দেখবে যে তাজমহলের বিভিন্ন সময়ের পিকচার ওখানে আটকানো আছে, সেগুলোই শেয়ার করছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজমহলে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চেকিংও হয়ে গেছে। তো এখন তাজমহলে যাচ্ছি। তো এই হলো এন্ট্রান্সটা, প্রথমে ঢুকেই এটা। এটা হলো তাজমহলের এন্ট্রান্সটা, প্রথমে ঢোকার মুখে তাজমহলে। আমরা যখন তাজমহলে যাই তখনই প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর আমরা এটাও শুনেছিলাম যত বেলা বাড়বে তাজমহলে ভিড়টা বাড়তেই থাকে। আমরা যখন যাই তখন ওই 7:30 থেকে 8টা বাজে, তখনই প্রচুর ভিড় হয়ে গেছিলো। তাই তোমরা যখন যাবে তখন চেষ্টা করবে খুব সকাল সকাল যাওয়ার, ওই 5:30 থেকে 6টার মধ্যে। তাজমহল ঢোকার মুখেই এরকম একটা ম্যাপ দেওয়া থাকে। তো আর বেশি কথা বলবো না, তোমরা যেটা দেখার জন্য অপেক্ষা করে আছো সেটাই দেখে নাও। আমার এখানে ফিলিংসটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। কারণ এগুলো একদিন ড্রিম ছিল যে কবে যাব, কবে এইসব জায়গায় গিয়ে ঘুরবো। তো আজকে চোখের সামনে দেখছি, সেটা বিশ্বাসই হচ্ছে না। এক সময় খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, তো তার জন্য তো মাথাটা গরম হয়ে যাচ্ছেই, কিন্তু সেগুলো একটু সাইডে রেখে এইসব জিনিসের দিকে ফোকাস করার চেষ্টা করছি। কারণ ঘুরতে এসেছি, আবার কবে আসবো সেটা একদমই জানি না। তো তার জন্য মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি, কিন্তু আমার বরাবরই মাথা খুব গরম, তাই জন্য ঠান্ডা রাখতে পারছি না। যাই হোক, যখন ঘুরতে যাচ্ছি তখন আবার পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। এই হলো যমুনা নদী, তোমরা সবাই জানো তাজমহলের পিছন দিয়ে যমুনা নদী চলে গেছে। এটার আলাদা করে কিছু বলার নেই। তো আমার ফিলিংসটা খুব ভালো ছিল তাজমহল ঘুরতে আসা। শুধুমাত্র যে এজেন্সির সাথে এসেছি তাদের জন্য মাথাটা এইভাবে গরম হয়ে যাচ্ছিল। এমন কিছু জিনিস করেছে যেগুলো তোমাদের সাথে বললে তোমাদেরও মাথায় হাত পড়ে যাবে। তো তোমরা যদি সেগুলো জানতে চাও কমেন্টে জানিও, আমি সব কিছু বলবো। যাই হোক, সেগুলো আর আমি বেশি বলছি না এখানে ভিডিওটা আমি নষ্ট করতে চাই না, এগুলো সারা জীবনের স্মৃতি। আমরা গেছিলাম ওই সেপ্টেম্বর মাসে, তখন এতটা পরিমাণে গরম ছিল, ওই 8:30 9টার দিকেই গা হাত পা পুড়ে যাচ্ছিল লিটারেলি। তো তোমরা চেষ্টা করবে সবসময় সানগ্লাস ক্যারি করা। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো তাজমহলের ভিতরে যদি কেউ ঢুকতে না চাও, না ঢুকতেই পারো, কারণ ভেতরে কিচ্ছু নেই। ভিতরে এন্ট্রি করতে গেলে 300 থেকে 400 টাকা টিকিট ছিল আই গেস, আমার যতটা মনে পড়ছে। তো আমাদের মতো মধ্যবিত্তদের 300 থেকে 400 টাকা টিকিট কেটে যাওয়ার কোনো মানেই হয় না। তো আমি বলবো যে
যে তোমরা না যেতেই পারো, কিছুই নেই দেখার। তো আমার যদি সাজেশন শুনতে চাও, আমি বলবো তোমরা কেউ যেও না ভেতরে, মানে ভিতরে যে টিকিট কেটে এন্ট্রিটা করতে হয় সেটা। তো তাজমহলটা যেটা বাইরে থেকে দেখার সেটাই তোমরা দেখতে পারো। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ যারা আমাদের নিয়ে এসেছিল যে এজেন্সি, তারা কোনো আপডেট দিচ্ছিল না, তাই আমরা বুঝতে পারছিলাম না যে তারা কোথায় আছে কি না আছে। তো তার জন্য আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপর কি করেছি সেগুলো নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।